প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এইসি ফোর বেঙ্গলি রয়েছে, আবশ্যিক বাংলা, ছোট গল্প ও কবিতা। তো তোমাদের আমি প্রত্যেকটি গল্প আমি তোমাদের কভার করে দিয়েছি, তোমাদের আমি আলোচনা করে দিয়েছি, এবং আলোচনা শুধু করিনি, অন্যান্য জায়গায় শুধু দেখবে আলোচনা হয়েছে। আমার কিন্তু আলোচনা নয়, তোমরা জানো তোমাদের থার্ড সেমিস্টার থেকে, কেন ফার্স্ট সেমিস্টার থেকে তোমাদের কম্পালসারি পেপারের কিন্তু ফ্রি নোটস আমি দিয়ে এসেছি। তো থার্ড সেমিস্টারে তোমাদের যেরকম ভালো পরীক্ষা হয়েছে এইসি থ্রি বেঙ্গলির, ফোর্থ সেমিস্টারেও তোমাদের আশা রাখবো তোমাদের ভালো পরীক্ষা তোমাদের হবে। তোমাদের গল্পর আমি টোটালি পিডিএফ ফাইলগুলো দিয়ে দিয়েছি। কবিতা থেকে আমি তোমাদের একটি কবিতা, বৈরাগ্য সাধনে, সেটিও আমি তোমাদের দিয়ে দিয়েছি। আজকে আলোচনা হবে শতাব্দীর সূর্য আজি রক্তমেঘ যাব, ঠিক আছে? এই 64 নম্বর পঙ্ক্তিটিতে আমাদের পড়ব। শতাব্দীর সূর্য আজি রক্তমেঘ মাঝে অস্ত গেল হিংসার উৎসবে আজি বাজে, অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী, দয়াহীন সভ্যতা নাগিনী তুলেছে কুটিল ফনা, চক্ষের নিমিষে গুপ্ত বিষদন্ত তার ভরি তীব্র বিষে। তো এই কবিতাটির সম্পূর্ণ অর্থ, প্রত্যেকটা লাইনের অর্থ আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি, একটু শুনে নাও, তারপরেই আমি তোমাদের কীভাবে নোটসগুলো পাবে আমি বলে দিচ্ছি, একটু জাস্ট মনোযোগ সহকারে শোনো। দেখো, তোমাদের এই কবিতাগুলো থেকে না ম্যাক্সিমাম তোমাদের কি হয়, কোন কাব্যগ্রন্থ থেকে কবে প্রকাশিত হয়েছে, ঠিক আছে, আর হচ্ছে দেবে হচ্ছে মানে, প্রত্যেকটার মানে তুলে তোমাদের জিজ্ঞেস করবে এর মানেটা, এই শব্দের অর্থটি কী। এইগুলো যদি ভালো করে জেনে নিতে পারো না, আমি এইভাবে তোমাদের নোটসটা শুধু দেখবে অন্যান্য জায়গায় শুধু এমসিকিউ, মানে টেক্সট বইয়ে দেখবে নর্মালি তোমাদের যেগুলো বইগুলো কেনো বিভিন্ন গ্রুপে সেই বইয়ের ছবিগুলো তোমাদের দেওয়া হচ্ছে, প্রত্যেকটা দেখবে থরলি অনেক এমসিকিউ হচ্ছে, এবং সেই এমসিকিউর মধ্যে অনেক অজস্র ভুল থাকে। আবার অনেক এত এমসিকিউ তোমরা পড়ে মনে রাখতে পারছো না, হয়তো মুখস্থ করছো। মুখস্থ করার কোনো জায়গা নেই, বিষয়টি বোঝো, যেখান থেকেই প্রশ্ন আসুক তোমরা পারবে। দেখো এখানে কি বলছে, শতাব্দীর সূর্য আজি রক্তমেঘ মাঝে অস্ত গেল। শতাব্দীর সূর্য আজ রক্তমেঘের মধ্যে অস্ত যাচ্ছে, অর্থাৎ সময়কাল রক্তপাত, হিংসা ও যুদ্ধের ভয়ঙ্কর পরিশেষে ডুবে যাচ্ছে। হিংসার উৎসবে আজি বাজে, অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী। আজ হিংসার উৎসব চলছে, অস্ত্রের টুংটাং শব্দে যেন মরণ নাচছে উন্মত্ত রাগিনীর মতো, যা ভয়ঙ্কর। ঠিক আছে, প্রত্যেকটা লাইনের অর্থ এখানে রয়েছে। স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত, লোভে লোভে ঘটেছে সংগ্রাম। স্বার্থের কারণে সংঘাত, লোভের কারণে সংগ্রাম, মানব সভ্যতার নিজ প্রবৃত্তির ফাঁদে পড়েছে। ঠিক আছে, প্রত্যেকটার মানে এখানে লাইন বাই লাইন মানে, বাংলা মানে, মিনিং তোমাদের এখানে কিন্তু রয়েছে। এবং এর সাথে যেটি আমি দিয়েছি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, শব্দের অর্থ। প্রত্যেকটা শব্দের অর্থ, এই শব্দের অর্থগুলো যদি জেনে যাও না, এখান থেকে ম্যাক্সিমাম গ্যারেন্টি বলছি তোমরা ম্যাক্সিমাম সেটাই তোমরা প্রশ্ন কমন পাবে। কীরকম দেখো, ধরো শতাব্দী, শতাব্দী কথাটির অর্থ তোমাদের দিয়ে দেবে যে মানেটা কী, ঠিক আছে? তো বৎসর, শতাব্দী মানে বছর। রক্তমেঘ, সূর্যাস্তের আভায় রক্তিম মেঘ। উন্মাদ রাগিনী মানে উন্মত্ত সুর, ঠিক আছে? সভ্যতা নাগিনী, সভ্যতা রূপ সর্প, ঠিক আছে? কুটিল, কুচক্রী, বিষদন্ত, বিষদাঁত, ঠিক আছে? প্রত্যেকটার মানে এখানে আমি দিয়ে দিয়েছি, এই মানেগুলো একটু ভালো করে পড়বে। তারপরেই দেখো তোমাদের কীভাবে এমসিকিউ আসবে সেটিও আমি দিয়ে দিয়েছি। শতাব্দী সূর্য আজি রং মেঘ মাঝে অস্ত গেল। কোন শতাব্দী? ঊনবিংশ শতাব্দী। শতাব্দীর সূর্য আজি কবিতাটি কোন শ্রেণীর কবিতা? চতুর্দশপদী, ঠিক আছে? শ্মশান কুকুরদের কাড়াকাড়ি গীত, এই কবিতাংশটির প্রথম পঙ্ক্তিটি কী? শতাব্দীর সূর্য আজি। স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত, স্বার্থের সংঘাত বেঁধেছে দেশগুলির মধ্যে, তুলেছে কুটিল ফনা চক্ষের নিমেষে, ঠিক আছে? পরিটি নৈবেদ্য কাব্যের কত সংখ্যক কবিতা? উত্তরটি হবে 64 সংখ্যক। স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত পঙ্ক্তিটি নৈবেদ্য কাব্যের কত সংখ্যক কবিতা? 64 সংখ্যক, ঠিক আছে? তারপর দেখো, অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী পঙ্কিতিটি, এটি পঙ্কিতি হবে, পঙ্কিতিটি নৈবেদ্য কাব্যের কত সংখ্যক কবিতা? 64। তো এইভাবে লাইনগুলো তুলে তুলে তোমাদের কিন্তু কোশ্চেন করবে। তো এইগুলোকে যদি ভালো করে যাও, একদম তোমরা নিশ্চিন্ত থাকো ভালো পরীক্ষা তোমাদের হবে। কবিতা থেকে কিন্তু ওই থরলি যদি বইয়ের পড়া, ওই এমসিকিউগুলো দেখবে 50টা 60টা, সবাই দেখবে 60+, কেউ 70+, কেউ 50+ এরকম দিয়ে তোমাদের বলে দিচ্ছে, তোমরা এগুলো মুখস্থ করছো। বারবার বলছি এইভাবে মুখস্থ করলে তোমরা কিন্তু পারবে না। তোমাদের এই নোটসগুলো কিন্তু যেইভাবে করেছো অনেক খাটনি লাগে। হ্যাঁ, হয়তো আমি এমসিকিউগুলো দিয়ে দিতে পারতাম অনেক আগেই, এমসিকিউগুলো কপি পেস্ট করে আমি ছাপিয়ে দিয়ে তোমাদের বলে দিতাম, বা প্রিন্ট আউট বা পিডিএফ ফাইল বানিয়ে দিতাম, সেটা হয়তো আমার খাটনি কম হতো, ভিউ বাড়তো অনেক। কিন্তু তোমাদের কাজে সেরকম আসে না, তোমরা মুখস্থ করে বেরিয়ে, তাই তোমাদের অক্লান্ত পরিশ্রম করে
আমি তার মানে লাইন বাই লাইন বেছে বেছে এমসিকিউগুলো বাছছি, যেগুলো একদম ধরে মানে বেঁধে দেখছি যে এগুলো আসার মতো, ঠিক আছে, বিগত 20 ইয়ার্সের প্রশ্ন ঘেঁটে তারপর কিন্তু এগুলো করা হচ্ছে। ঠিক আছে, তো তোমাদের বলবো একটাই রিকোয়েস্ট, ভালো করে এগুলো পড়ো। শুধুমাত্র যারা দিচ্ছে আগে, যাদের সার্চ করে আগে চ্যানেলে আসছে তাদের দেখছো, বেরিয়ে চলে যাচ্ছ, করতে গেলে কিন্তু তোমরা কিন্তু ভালো নাম্বার তুলতে পারবে না, এটুকু মাথায় রাখবে। এবং এই পিডিএফটি সম্পূর্ণ তোমরা ফ্রি অফ কস্টই পাচ্ছ, এমন নয় তোমরা বলতে পারবে না যে আমি এগুলো ভিউ বা আমি পয়সা রোজগারের জন্য আমি তোমাদের দিচ্ছি, তা নয়, টোটালি ফ্রি অফ কস্টে দিচ্ছি, তোমাদের জন্য দিচ্ছি। তাই তোমরা যতটা ভালো ফল করবে ততটাই আমি আনন্দিত হব। ঠিক আছে, তাই একটু চ্যানেলটি ভিডিওটি তোমরা যদি দেখে থাকো একটু লাইক করে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তোমরা অনেকেই কমেন্ট করছো না। ঠিক আছে, যাই হোক, তো দেখে নাও এই প্রশ্নগুলো একটু ভালো করে। ঠিক আছে, এখানে আমি টোটাল 19টা প্রশ্ন রেখেছি, 19টা প্রশ্ন পড়ে গেলেই এখান থেকে আশা করি তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে। ঠিক আছে, আমি একটু লাস্ট মিনিটে তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন দেবো, পুরো টোটাল ওভারঅল সব মিলিয়ে আমি তোমাদের দেবো, সেটি অবশ্যই মিস করবে না, সেটি আমি ক্লাসে বোঝাবো। ঠিক আছে, মানে ভিডিও আকারে বোঝাবো, সেটি একটু ভালো করে শুনবে। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।